আমি মনে করি যে দর্শকরা চাইছে, তো আমিও চাই। তো এবার প্রডিউসার ডিরেক্টররা ঠিক করবেন যে কবে কি কোন জুটি একসাথে কাজ করবে। তো আমিও অডিয়েন্স হিসাবে নিশ্চয়ই চাইবো, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ নতুনদের সাথেও থাকবো। দেব এবং অপু বিশ্বাসের সিনেমা নিয়ে এবার মুখ খুললেন শ্রাবন্তী। কি বললেন এই গুণী অভিনেত্রী, তারই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। যারা আমাদের পেজ এবং চ্যানেলটিতে নতুন, তারা বিনোদন জগতের সকল আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পেজটিতে ফলো দিয়ে রাখুন। সম্প্রতি মিডিয়া পাড়ায় খবর ভেসে বেড়াচ্ছে অপু বিশ্বাস চুক্তিবদ্ধ হয়েছে দেবের সাথে দুজনে 2 সিনেমাতে অভিনয় করার জন্য। আর এই খবর পৌঁছে গেছে দুজনে, এবং সেদিন দেখা হয়েছিল খ্যাত অভিনেত্রী শ্রাবন্তী পর্যন্ত। সম্প্রতি শ্রাবন্তীর একটি সিনেমা কলকাতার সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে। সেই সাথে ওই দেশের সিনেমা হলগুলোতে দেবের রঘু ডাকাত সিনেমাটিও চলমান রয়েছে। দেবের রঘু ডাকাত সিনেমাতে দেবের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে ইধিকা পালকে। ইধিকা পালের এই সিনেমাটি দেবের সাথে দ্বিতীয় সিনেমা। শ্রাবন্তী যখন দেবের রঘু ডাকাত সিনেমাটি নিয়ে কথা বলছিল, ঠিক তখনই সাংবাদিক প্রশ্ন করে, আপনি কি শুনেছেন অপু বিশ্বাসের সাথে দেব সিনেমা করতে চলেছে এবং যে সিনেমাটিতে তারা চুক্তিবদ্ধ হচ্ছে সেই সিনেমার প্রথম সিকুয়েলে আপনি অভিনয় করেছিলেন। এই প্রশ্নের জবাবে কি বলল অভিনেত্রী শ্রাবন্তী, চলুন জেনে নেই ভিডিওতে। শ্রাবন্তী, দেব শ্রাবন্তী বা সোহম শ্রাবন্তী বা অঙ্কুর শ্রাবন্তী, আমি সবার সাথে, আবিরদার সাথেও কাজ করেছি। শ্রাবন্তী জানায় যে আমি সব নায়কের সাথেই সিনেমা করে ফেলেছি এবং কি অপু বিশ্বাসের স্বামী শাকিব খানের সাথেও আমার সিনেমা রয়েছে এবং সেগুলো ব্যবসা সফল ছিল। সুতরাং অপু বিশ্বাস যদি কলকাতার অভিনেতার সাথে অভিনয় করতে চায় তাহলে 2 বাংলাতেই যেহেতু তার জনপ্রিয়তা রয়েছে, সুতরাং সিনেমাটি ভালো চলবে এবং তারা জুটি হয়ে কাজ করতে পারে। চাইবো যে আমাদের যে জুটিগুলো দর্শক জুটি বানিয়েছে, এত হিট জুটি, তো সেগুলো ফিরে আসুক, ইভেন আসছে। তো দর্শক বন্ধুরা, আপনারা কে কে চান অপু বিশ্বাস দেবের সাথে সিনেমা করুক অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।